আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত দর্শক, শুরুতে শুকরিয়া আদায় করে নেই। আলহামদুলিল্লাহ, অবশেষে জামাত শিবিরের জামাত শিবির নিষিদ্ধের প্রাজ্ঞাপন প্রত্যাহার হলো। আপনারা জানেন, স্বৈরাচার শেখ হাসিনা সরকার গত 1 আগস্ট জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করে অবৈধ প্রাজ্ঞাপন জারি করেছিলেন। তা আজ 28শে আগস্ট বুধবার সেই প্রাজ্ঞাপন বাতিল করা হলো। এই খবর পাওয়ার জন্য আমরা গতকাল থেকেই অপেক্ষায় ছিলাম। ভিতরে খুব অস্থিরতা কাজ করছিল যে কখন সুখবরটি আসবে। তো অবশেষে আজকে খবরটি পেয়ে অস্থিরতা কেটে গেল, হৃদয়টা প্রশান্তিতে ভরে উঠল। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, এখন আমাদের বড় কাজ হবে এই সংগঠনের মাধ্যমে দিনের উপর টিকে থেকে সকল জনশক্তিকে সাথে নিয়ে আল্লাহর জমিন, আল্লাহর দিন বাস্তবায়ন করা শপথ নিয়ে অগ্রসর হতে হবে। দুনিয়ার সকল সফলতার বড় সফলতা হচ্ছে আখিরাত। সেই দিক অগ্রসর হতে হবে আমাদেরকে। মনে রাখতে হবে, এই আন্দোলনের কাজ করার মধ্য দিয়ে বাতিলের এইরকম হাজার হাজার অনেক নিষেধাজ্ঞা আসবে, অনেক বাধা বিপত্তি আসবে, জুলুম, নির্যাতন, অত্যাচার এগুলো আসবে। যুগে যুগে বাতিল শক্তি ছিল, আছে এবং থাকবে। তারপরেও আল্লাহর জমিন, আল্লাহর দিন বিজয় করার চেষ্টা করতে হবে আমাদেরকে। আল্লাহর জমিন, আল্লাহর দিন বিজয় হোক এটা তারা চাইবে না, বরং দিনের বিজয়কে ঠেকানোর জন্য হাজার অপচেষ্টা চালিয়ে যাবে, কিন্তু তা পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরা সফের মধ্যে আসছে, তারা চাইবে, তাদের মুখের ফু দিয়ে আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চাইবে, কিন্তু আল্লাহর ফয়সালা হচ্ছে তিনি তার নূরকে পূর্ণরূপে বিকাশিত করবেন। কাফেররা সেটা যতই অপছন্দ করুক না কেন। আল্লাহ তাআলা আরও বলেন যে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত এবং দ্বীন হক দিয়ে এই দুনিয়াতে পাঠিয়েছেন, যাতে তিনি এই দিনকে অন্য সকল দিনের উপর বিজয়ী করতে পারেন। সেটা মুশরিকদের কাছে যতই অপছন্দনীয় হোক না কেন।